রাস্তাঘাটে ঘোরাফেরা না করে, গল্প গুজবে না বলে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের দেশের গৌরব, শিবদাসের গৌরব, আমাদের দেশ কিশোরী মহল্লার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি নাসির বিন নূর সাহেব ঢাকা হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আপনাদের সকলের কাছে আমার বিনীত দরখাস্ত, যারা আমরা পিছনে বসা আছি একটু দয়া করে সামনে চলে আসি। যারা পিছনে বসা আছি একটু হরকত করে সামনে আসি, একটু উঠি, সামনে আসি, একটু হরকত করি। যারা আগে আসবো আগে বসবো, যারা পিছনে আসবো পিছনে বসবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال تعالى عن شان حبيبه بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أما بعد যশকিশোরী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন মোহতারাম সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, কোরআনে কারীম থেকে ছোট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কোনো রকমের ভূমিকা খুতবা মুকদ্দমা ছাড়া প্রয়োজনীয় জরুরি এবং দ্বীনি কিছু আলোচনা করব, মুযাকারা করব। রব্বে করিমের কাছে প্রথমেই মুনাজাত করি, দোয়া করি, আল্লাহ যেন বিশুদ্ধ কথাগুলো আমার জবান থেকে বের করার তৌফিক দান করেন এবং যেই কথাগুলো বলবো সে কথাগুলো আমি অতঃপর যাদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছবে আল্লাহ যেন প্রত্যেককে এর উপর আমল করার তৌফিক নসিব করেন। সকলে বলে আমিন। কোরআন এবং হাদিস থেকে কোট আনকোট অল্প কিছু সময়, বেশি সময় আপনাদের কাছ থেকে আমি নিব না, অল্প কিছু সময় কোরআন এবং হাদিসের আলোকে কিছু জরুরি কথা বলবো। ভালো করে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কোরআনে কারীমের যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি মূলত সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরোক্ষভাবে আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন। সেটা কি, কেন দিলেন, কি করতে হবে, এই কয়েকটি প্রশ্ন আমরা এখান থেকে আয়াত থেকে আমরা খুঁজে বের করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত সব নিয়ামত দিয়েছেন এর মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে আমাদের জবান, ঠিক কিনা? জবান কি আল্লাহর তরফ থেকে আমাদের জন্য নিয়ামত নয়? আল্লাহ কোরআনে কারিমে খুঁটা দিয়ে আমাদেরকে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, হে বান্দা আমার, আমি কি তোদেরকে দুটি চক্ষু দেই নাই, একটা জিহ্বা জবান তোদেরকে আমি দেই নাই? আল্লাহ তার নিজের বড়ত্ব প্রকাশ করেছেন, শ্রেষ্ঠত্ব জাহির করতে গিয়ে আমাদেরকে খোঁটা দিয়ে তিনি প্রশ্ন আকারে বলেছেন, আমি কি তোদেরকে জবান দেই নাই? খোঁটা দিয়েছেন। মানে এই খোঁটার ভেতরে একটা বিষয় আছে, সেটি হচ্ছে আল্লাহর তরফ থেকে আমাদেরকে যত নিয়ামত দান করেছেন এর মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে আমাদের জবান, যে জবান দিয়ে আমরা কথা বলি। আমি আজকে যে বিষয়টি নিয়ে বলতে চাই সেটি হচ্ছে জবানের নিয়ন্ত্রণ। জবানের কি? জবানের নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে না নাই? আপনি ইতিহাস খুঁজেন, বাস্তবতাও দেখেন, আপনার ডান বাম সামন পিছন সব কিছু আপনি খুঁজে খুঁজে বের করে দেখেন, আল্লাহ জবানের নিয়ন্ত্রণ করার কারণে অনেক ছোট মানুষকে অনেক উপরে তুলে ফেলেছেন, আবার বহু বড় মানুষকে অনিয়ন্ত্রিত জবানের কারণে, জবানকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে অনেক সম্মানিত মানুষকে অপদস্থ অপমানিত করেছে। দূরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, একদম কাছাকাছি একটা দৃষ্টান্ত দেই। এই যে গত 15টা বছর পর্যন্ত যে স্বৈরাচার আমাদের মাথার উপর একদম জগদ্দল পাথরের মতো বসা ছিল, এই পাথরের মতো বসা একটা স্বৈরাচারকে, খুনি একটা সরকারকে কেবলমাত্র একটা কথার কারণে, জবানকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে এমন অপদস্থ অপমানিত হতে হয়েছে, গদি এবং ক্ষমতা নয় কেবল, বরং দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। কি অনিয়ন্ত্রিত জবান? সে একটা কথা বলেছিল যে
চাকরি আমি মুক্তিযোদ্ধার সন্তানদেরকে দিব না তো রাজাকারের সন্তানদেরকে দিব? যারা আমরা মিডিয়া জানি, খবর রাখি, তারা অনেকেরই জানা আছে একটা কথা বলেছিল, চাকরি আমি মুক্তিযোদ্ধার সন্তানদেরকে দিব না তো রাজাকারের সন্তানদেরকে দিব। এই কথা বলার পর থেকে যেই মুখ থেকে বের হয়েছে, বস ইউনিভার্সিটি, কলেজ ইউনিভার্সিটি অঙ্গনে, বিশ্ববিদ্যালয়গুলোতে মিছিল হয়েছে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। এই যে অনিয়ন্ত্রিত জবান, এত ক্ষমতাবান সময়ের সবচেয়ে বড় ফেরাউন, এই ক্ষমতাবান সময়ের সবচেয়ে বড় ফেরাউন পর্যন্ত অপদস্থ হয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে শুধুমাত্র জবানকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে। এজন্য সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, যাদের সুন্দর বিবেক আছে, যারা বুঝে, তাদের মাথায় একটা বিষয় ক্যাচ করে, তারা ভালো করেই অনুধাবন করতে পারে, যদি জবানকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে সম্মান আর মর্যাদা আমার জন্য অপেক্ষা করছে, আর জবান যদি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে অপমান, অপদস্থ এবং ছোট হওয়া সেটা আমার জন্য অপেক্ষা করছে। শুধুমাত্র সুস্থ মস্তিষ্ক আপনাকে এই মেসেজটা দেয়, বার্তাটা দেয়, ব্যাপারটা এরকম না। আমি যা আলোচনা করতে চাই সেদিকে আস্তে আস্তে ধীরে ধীরে আমি যাব ইনশাআল্লাহ। দেখেন, এই জবানের সাথে ইমানের সম্পর্ক আছে। একটা একটা করে ভালো করে স্মরণ রাখবেন, জবানের সাথে কিসের সম্পর্ক আছে? ইমানের সম্পর্ক। দলিল কি? হাদিসে পাকে এসেছে, নবীজি বলছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি উল্লেখ করেছেন। قال النبي صلى الله عليه وسلم لا يستقيم إيمان عبد حتى يستقيم قلبه ولا يستقيم قلبه حتى يستقيم لسانه। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইয়াস্তাকিমা কলবুহু। মানুষের অন্তর যতক্ষণ পর্যন্ত বিশুদ্ধ না হয়, মানুষের অন্তর যতক্ষণ পর্যন্ত সুন্দর না হয়, মানুষের অন্তর যতক্ষণ পর্যন্ত মজবুত না হয়, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার ঈমানটাকে আল্লাহ মজবুত করে দেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার ঈমানটাকে সুন্দর সুশোভিত করে দেন না। এর মানে সুস্পষ্ট হয়ে গেল, আপনার অন্তর যদি শুদ্ধ হয়ে যায় আল্লাহ ঈমানটাকে ঠিক করে দিবেন, শুদ্ধ করে দিবেন। এরপর পরক্ষণেই নবীজি বলছেন, ওয়ালা ইয়াস্তাকিমু কলবুহু হাত্তা ইয়াস্তাকিমা লিসানুহু। আর জবানটা যতক্ষণ পর্যন্ত ঠিক এবং সুন্দর না হবে ততক্ষণ পর্যন্ত বান্দার অন্তরটা আল্লাহ ঠিক করে দিবেন না। এর মানে কি দাঁড়ালো? আপনার জবান ঠিক তো আপনার ঈমান ঠিক, আপনার জবান ঠিক তো অন্তর ঠিক, অন্তর সুন্দর হয়ে যাবে। আর অন্তর যদি সুন্দর হয়ে যায় তাহলে আল্লাহ নিজে কুদরতি গুণে আপনার ঈমানটাকে সুন্দর এবং মজবুত করে দিয়ে দিবেন। ফলাফল দাঁড়ালো, আপনার জবান যদি নিয়ন্ত্রিত হয়ে যায়, জবান যদি সুন্দর হয়ে যায়, আল্লাহ আপনার ঈমানটাকে নিয়ন্ত্রিত এবং সুন্দর করে দিয়ে দিবে। তাহলে জবানের সাথে ঈমানের সম্পর্ক আছে, এমন সম্পর্ক, জবান ঠিক তো ঈমান ঠিক, জবান সুন্দর ঈমান সুন্দর, জবান মজবুত তো ঈমান মজবুত। ঈমান মজবুত করে দেন কে? কে করে দেন? আল্লাহ। 2 নাম্বার, এই নিয়ন্ত্রিত জবানের সাথে দুনিয়া এবং আখেরাতে মুক্তির সম্পর্ক আছে। দলিল কি? হাদিসে কিতাব আসছে, হযরত উকবা ইবনে আমের, আল্লাহর নবীর একজন প্রখ্যাত এবং প্রসিদ্ধ সাহাবী, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একটি প্রশ্ন করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর কাছে গিয়ে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়া এবং আখিরাতে মুক্তি কিসে পাওয়া যায়? এমন একটা বিষয় সম্পর্কে আপনি আমাকে বলেন যে বিষয়টি করলে দুনিয়াতেও মুক্তি পাওয়া যায়, আখিরাতেও মুক্তি পাওয়া যায়, নাজাত পাওয়া যায়। আল্লাহর নবী উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুকে প্রথম যেই কথাটা বলেছেন ভালো করে আমাদের বোঝা দরকার। আল্লাহর নবী উকবা ইবনে আমেরকে বলেছেন, হে উকবা ইবনে আমের, তুমি দুনিয়াতেও মুক্তি চাও, আখিরাতেও মুক্তি চাও, শোনো, আমসিক আলাইকা লিসানাক,
তোমাকে কেবল 3টি কথা বলবো। এর মধ্যে নাম্বার 1 বলেছেন আমসিকা আলাইকা লিসানাক, আমে উকবা, যদি দুনিয়াতেও মুক্তি চাও এবং পরকালীন জীবনেও মুক্তি চাও তাহলে তোমার জবানটাকে তুমি নিয়ন্ত্রণ করে নাও। জবানকে নিয়ন্ত্রণ করে নাও, তাহলে দুনিয়াতেও তুমি মুক্তি পেয়ে যাবে এবং আখিরাতেও আল্লাহ পাক তোমাকে মুক্ত ঘোষণা করে জান্নাতের ফয়সালা করে দিবে। তাহলে 1 নম্বর পাইলাম জবানের সাথে ইমানের সম্পর্ক আছে। 2 নম্বর পাইলাম জবানের সাথে দুনিয়া এবং আখিরাতে মুক্তির সম্পর্ক আছে। 3 নম্বর জবানের সাথে জান্নাতেরও সম্পর্ক আছে। প্রমাণ কি, দলিল কি? হাদিসের কিতাব আছে। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, নবীজি বলছেন, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি বলছেন, যে ব্যক্তি 2টি জিনিসের নিরাপত্তা, হেফাজত, সংরক্ষণের, নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে পারবে, নবীজি বলছেন আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব গ্রহণ করলাম। 2টা কি? 1 নম্বর জবান, আর 2 যেমন ইজ্জত এবং সম্ভ্রম, লজ্জাস্থান যাকে বলি আমরা। তো জবান এবং লজ্জাস্থান, ইজ্জত এবং সম্ভ্রম, এই 2টা বিষয়কে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে, হেফাজত করতে পারে, নবীজি বলছেন আমি দায়িত্ব নিলাম, নিশ্চয়তা দিলাম, তাকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে ছাড়ব। অন্য আরেক হাদিসের মধ্যে আসছে, গ্রাম থেকে একজন সাহাবী এসেছেন নবীজির দরবারে, এসে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, হে আল্লাহর নবী আমাকে এমন একটা আমল সম্পর্কে বলেন যে আমলটা যদি আমি সম্পাদন করি তাহলে আমি বরাবর জান্নাতে পৌঁছতে পারবো মৃত্যুর পর, এমন একটা আমল সম্পর্কে আপনি আমাকে বলেন। নবীজি তখন হাদিসের কিতাব আসছে, নবীজি নিজের আখাদা বেলাসানি, নিজের জবানটাকে বের করলেন, মুখ থেকে বের করে বলছেন, সুম্মা কালা হাজা, বলছেন ও সাহাবী, গ্রাম থেকে বহুদূর থেকে তুমি আমার কাছে এসেছো জানার জন্য সেরেফ কি আমল আছে যে আমল করলে জান্নাতে পৌঁছা যায়, জান্নাতে যাওয়া যায়। দেখো আমি আমার মুখ থেকে আমার জিহ্বাটাকে বের করলাম, আর তোমাকে এই বিষয়টা বলতে চাই, এই জবান যদি নিয়ন্ত্রণ করতে পারো তোমার জন্য জান্নাত আল্লাহ সুনিশ্চিত করে দিয়ে দিবে। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে, নবীজি এরকম করে একবার বসা, একটা মজলিসে বসা আছে, আলোচনা করছেন। একজন সাহাবী এক পাশ থেকে দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফি ক্বরিয়াতিনা ইমরাআতান কাওয়ামাতান ওয়া সাওয়ামাতান। ইয়া রাসূলুল্লাহ আমাদের গ্রামে একটা মহিলা আছে, যে মহিলা অনেক নফল নামাজ পড়ে, ফরজ নামাজ তো পড়েই, সাথে নফল নামাজও পড়ে, ওয়া সাওয়ামা, এবং ফরজ রোজা তো সে রাখেই, সাথে নফল রোজাও রাখে। ইয়া রাসূলুল্লাহ এই মহিলার একটা বদ খাসলত বা সমস্যা আছে, তুজি জিরানাহা বেলাসানিহা, জবানটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই অনিয়ন্ত্রিত জবান দিয়ে আশপাশের সঙ্গী সাথী যারা আছে ওদেরকে সে কষ্ট দেয়, আঘাত করে, গালি দেয়, বকা দেয়, আরও ইত্যাদি জবান দ্বারা যত কিছু করা হয় সব কিছুই সে করে। নবীজি বলছেন, শোনো হিয়া ফিন্নার, এই মহিলা সব কিছুই করে, নফল নামাজও পড়ে, নফল রোজাও রাখে, কিন্তু জবানকে নিয়ন্ত্রণ করতে পারে না, আশপাশের মানুষকে এই অনিয়ন্ত্রিত জবান দিয়ে কষ্ট দেয়। নবীজি জানিয়ে দিয়েছেন, ঘোষণা করেছেন, হিয়া ফিন্নার, এই মহিলার জন্য আল্লাহ জাহান্নামের ফয়সালা করেছেন। কেন? নফল নামাজের সমস্যা আছে, নফল রোজাতে কোনো সমস্যা আছে, ফরজ আদায় করে সাথে নফলও আদায় করে, এরপরও জবানটাকে নিয়ন্ত্রণ করতে পারে না, এজন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। হাদিসের কিতাব আসছে, পরক্ষণেই আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীকে তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া ইন্না ফি ক্বরিয়াতিনা ইমরাআতান লা তাসুমু ইল্লা রমাদান ওয়া লা তুসাল্লি ইল্লা আল মাকতুবা গায়রা আন্নাহা লা তুজি জিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের গ্রামে আরেকটা মহিলা আছে, ওই মহিলা বেশি ফরজ নামাজ ছাড়া তেমন নফল নামাজ পড়ে না, আবার ফরজ রোজা ছাড়া তেমন নফল রোজাও সে রাখে না, কিন্তু একটা ভালো অভ্যাস তার মাঝে আমি পেয়েছি, ওই মহিলা জবানটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, তার আশপাশের কোনো মানুষকে অনিয়ন্ত্রিত জবান দিয়ে কষ্ট দেয় না, বরং জবানটাকে সে নিয়ন্ত্রণ করতে পেরেছে। আল্লাহ নবী পবিত্র জবান থেকে পরক্ষণে ঘোষণা করলেন, হিয়া ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। এত আমল করে নাই, ফরজ রোজা কেবল রাখে আর নফল রোজাও তেমন রাখে না, ফরজ নামাজ শুধু পড়ে, নফল নামাজও তেমন পড়ে না, কিন্তু একটা ভালো কাজ সে করেছে, তার জবানটাকে সে নিয়ন্ত্রণ করতে পেরেছে। এজন্য আল্লাহর নবী পবিত্র জবান থেকে ঘোষণা করেছেন, এই মহিলার জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করেছেন।
এজন্য জবানের সাথে জান্নাতের সম্পর্ক আছে না নাই? কেন দেখেন, এই জবান অত্যন্ত ভয়ঙ্কর। নিয়ন্ত্রণ কেন আমাদের জন্য জরুরি? এই জবানটা খুবই অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসছে, আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমার ব্যাপারে সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং সবচেয়ে বেশি ক্ষতিকারক কোন জিনিসটা আপনার দৃষ্টিতে মনে হয়? সাহাবী নবীজির কাছে এসে বলেছেন যে আমার জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক, আমার জন্য ভয়ঙ্কর এমন কোন জিনিসটা আছে যা আপনার দৃষ্টিতে মনে হয়? আল্লাহর নবী তখন বলছেন, হাদিসে আসছে, নবীজি তখনও ওই সাহাবীকে বলছেন, কুফা আলাইকা লিসানাক, সাহাবী তুমি তোমার জবানটাকে নিয়ন্ত্রণ করে নাও। আমার জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর, তোমার জন্য আমার নজরে, আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয় এই জবানকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, দুনিয়াতেও তুমি সফল হয়ে যাবে, আর আখেরাতেও আল্লাহ তাআলা তোমার জন্য সফলতা বরাদ্দ করে রেখে দিয়েছে। কেন সবচেয়ে বেশি ভয়ঙ্কর? ছোট্ট দুইটা হাদিস শুনেন, মুসলিম এবং বুখারীতে এসেছে হাদিসটা। এই জবানের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেমনে যাবে? হযরত মুআয ইবনে জাবাল, নবীজির আরেকজন আদরের প্রিয় একজন সাহাবী, হযরত মুআয ইবনে জাবাল হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবীর সাথে মুআয ইবনে জাবাল একবার সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পর হযরত মুআযের একটা অভ্যাস ছিল, ভালো অভ্যাস। যখনই আল্লাহর নবীকে তিনি একা একা পেতেন, তখন কিছু দ্বীনি বিষয়ে প্রশ্ন করার চেষ্টা করতেন। আমরা তো একা একা বসলেই কি করি? বাস আলোচনা, দুনিয়ার হাবি তাবি কত আলোচনা যে আমরা করি, গীবত, সমালোচনা, পরনিন্দা, এছাড়া আমাদের বৈঠকে জমে না। কিন্তু আল্লাহর নবীকে যখনই মুআয ইবনে জাবাল পেতেন, তখন তিনি কিছু দ্বীনি বিষয়ে প্রশ্ন করার চেষ্টা করতেন। সফরে বের হয়েছেন, আল্লাহর নবীর কাছে গিয়ে মুআয ইবনে জাবাল একবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো, আল্লিমনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল বলেন, যে আমলটা যদি আমি করি জান্নাত আমার নিশ্চিত হয়ে যাবে এবং জাহান্নাম আমার থেকে অনেক দূরে চলে যাবে। এমন একটা আমল বলেন যে আমল করলে জান্নাত সুনিশ্চিত হয়ে যাবে এবং জাহান্নাম আমার থেকে অনেক দূরে চলে যাবে। আল্লাহর নবী তখন বলছেন, শোনো, তুমি যে প্রশ্ন করেছো, লাকাদ সাআলতানি আন আযীম ওয়ালাকিন লা ইয়াসিনু আলা মান ইয়াসসারাহুল্লাহ। বলছেন, মুআয, তুমি যে প্রশ্নটা করেছো অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্ন দেখো, আল্লাহ যদি কারো জন্য সহজ করে দেন তাহলে ব্যাপারটা অনেকের জন্য সহজ হয়ে যায়, আর আল্লাহ যদি কঠিন করে দেন তাহলে ব্যাপারটা এত সহজ না, অত্যন্ত ভয়ানক এবং কঠিন। এই কথা বলে নবীজি মুআয ইবনে জাবালকে বেশ কিছু আমলের কথা বললেন। ফরজ নামাজের কথা বললেন, কালিমা তাওহীদের কালিমার কথা বললেন, তাহাজ্জুদের নামাজের কথা বললেন, যাকাতের কথা বললেন, আরও ইত্যাদি অনেক সাদাকা, বিভিন্ন আমলের কথা বললেন। সব কিছু বলার পর যে কথাটা নবীজি মুআয ইবনে জাবালকে বলেছেন, আমি সেটাই ফোকাস করতে চাই। আল্লাহর নবী সর্বশেষ মুআয ইবনে জাবালকে বললেন, আলা উখবিরুকা বিমিলাকিক যালিকা কুল্লিহি ইয়া মুআয। হে মুআয, তুমি আমার কাছে জানতে চেয়েছো এমন একটা আমলের বিষয়ে, যে আমলটা যদি দুনিয়ার জীবনে সম্পাদন করা যায় জান্নাত নিশ্চিত হবে, জাহান্নাম অনেক দূরে চলে যাবে। হে মুআয ইবনে জাবাল, আমি তোমাকে ওয়াজ করেছি, নসিহত করেছি, তুমি নামাজ পড়বা, কালিমার জিকির করবা, তাহাজ্জুদের নামাজ পড়বা, সাদাকা যাকাত যা কিছু আছে সব কিছু তুমি সম্পাদন করবা। কিন্তু মুআয, এই যা কিছু বললাম এই সব কিছুর সার বা ভিত্তি একটা বিষয় আছে, এই ভিত্তি যদি সুন্দর না হয় সব কিছু বরবাদ হয়ে যাবে। আর এই সার কিংবা ভিত্তি যদি সুন্দর হয়ে যায় তাহলে বাকি যে আমলগুলোর কথা আমি বললাম সব কিছু সুন্দর হয়ে যাবে এবং আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। মুআয ইবনে জাবাল বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, এতক্ষণ পর্যন্ত আপনি ওয়াজ করলেন, নসিহত করলেন, এই নসিহতগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমার জিকির সব কিছুর ভিত্তি একটা জিনিস আছে, এই জিনিসটা সম্পর্কে আমি জানতে চাই। আল্লাহর নবী ফাআখাযা বিলিসানিহি, নিজের জবানটাকে, নিজের জিহ্বাটাকে মুখ থেকে তিনি বের করলেন, বের করে বলছেন, মুআয, এই জবানটাকে তুমি নিয়ন্ত্রণ করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? জবানটাকে নিয়ন্ত্রণ। সাহাবী মুআয ইবনে জাবাল আল্লাহর নবীর কাছে জানতে চাইলেন, ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, জবান নিয়ন্ত্রণ এত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যে সারাদিন মানুষের সঙ্গে কথা বলি, এই কথা বলার জন্য কি আল্লাহ আমাদেরকে আখিরাতে পাকড়াও করবেন, আযাবের সম্মুখীন হব নাকি?
ও সেই যে কথাগুলো বলি এজন্য কি আল্লাহ আমাদেরকে ধরবেন আখিরাতে? আল্লাহ নবী তখন যেই কথা বলেছেন আমাদেরকে ভালো করে বোঝা প্রয়োজন এবং স্মরণাক্ষরে আমাদের দিলের মধ্যে গেঁথে রাখা প্রয়োজন। আল্লাহ নবী তখন মুআজ ইবনে জাবালকে বলছেন, শুনো মুআজ, সাকিলাতকা উম্মুক, মুআজ তোমার মা ধ্বংস হোক, এই কথা তুমি কি বলছো? শোনো হে মুআজ, হাল ইয়াকুব্বুন নাস ফিন্নারি আলা উজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। আল্লাহ নবী নিজের জিহ্বাটা ধরে রেখেছেন, ধরে বলছে, মুআজ, এই যে জিহ্বাটা বের করলাম, এই জিহ্বা নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আল্লাহ তাআলা আখিরাতে অনেক মানুষকে জাহান্নামী করে দিবে। তুমি বলছো কি যে এই জবান নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আখিরাতে শাস্তি হবে কি হবে না? তুমি সংশয় প্রকাশ করেছো, প্রশ্নের সম্মুখীন করেছো আমাকে। শোনো, এই অনিয়ন্ত্রিত জবানের কারণে অনেক মানুষের জন্য আল্লাহ জাহান্নামের ফয়সালা করে। তিরমিজি শরীফের হাদিসের কিতাবে আসছে, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন, এ আলোচনা করছেন, সাহাবায়ে কেরাম সামনে বসে আছেন, মনোযোগ সহকারে কথাগুলো শুনছেন। আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামকে জানতে চাইলেন, প্রশ্ন করলেন, আতাদরুনা মাল মুফলিস? ও সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, তোমরা কি জানো বা তোমাদের দৃষ্টিতে গরিব মানুষ কাকে বলা হয়? তোমরা বলো। আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে গরিব মানুষকে, আমরা বলবো যার টাকা পয়সা নাই, সহায় সম্পত্তি নাই, সেই তো প্রকৃতপক্ষে গরিব মানুষ। আল্লাহর নবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল মুফলিস? গরিব মানুষকে তোমরা জানো, দরিদ্র মানুষকে তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরাম মকপটে জবাব দিয়ে দিলেন, মা লা দিরহাম লাহু ওয়ালা দিনার লা। আল্লাহর নবী, প্রকৃতপক্ষে গরিব মানুষ হচ্ছে, দরিদ্র মানুষ হচ্ছে যার টাকা পয়সা নাই, সহায় সম্পত্তি নাই, আমাদের মতোই। নবীজি তখন বললেন, না না, যে জবাব তোমরা দিয়েছো প্রকৃতপক্ষে ওই মানুষ আল্লাহর দৃষ্টিতে গরিব নয়, আমার দৃষ্টিতে গরিব নয়, যার টাকা পয়সা নাই। তাহলে গরিব কাকে বলা হয়? নবীজি পরক্ষণে সংজ্ঞা দিয়ে দিলেন, শোনো, আমার উম্মতের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা সদাকার আমল, নামাজের আমল, যাকাতের আমল, হজের আমল, রোজার আমল, অনেক ভালো আমল নিয়ে আল্লাহর কাছে হাজিরা দিবে। অন্য আরেক হাদিস আসছে, বিশাল বিশাল পাহাড় সমতুল্য আমল নিয়ে, নেকি নিয়ে, সব নিয়ে আল্লাহর কাছে হাজির হবে। সবের কোনো কমতি নাই, নামাজের আমলও আছে, যাকাতের আমলও আছে, হজ, আরও যত ভালো কাজগুলো আছে সব কিছুর আমল নিয়ে, নেক নিয়ে, সব নিয়ে সে আল্লাহর কাছে হাজির হবে। মনে মনে নিশ্চিত হয়ে যাবে, আল্লাহ হয়তো আমার জন্য জান্নাতের ফয়সালা করে ফেলবেন। এই ব্যক্তির নেকির কোনো অভাব নাই, সওয়াবের কোনো অভাব নাই, আমলের কোনো অভাব নাই। মনের মধ্যে একটা ধারণা জন্ম নেবে, আমার জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবেন। কিন্তু জান্নাতের ফয়সালা করার পূর্বেই মামলা দায়ের হয়ে যাবে, অনেক মামলা দায়ের হয়ে যাবে, একটা না অনেক মামলা দায়ের হয়ে যাবে। হাদিসের কিতাবে আসছে, এক ব্যক্তি এসে বলবেন, রাব্বুল আলামিন, এই ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা করার পূর্বে আমার সাথে একটা মামলা আছে, সমস্যা আছে, সমস্যার সমাধান করেন। বলবেন, কি সমস্যা তোমার? বলবে, সাতামা হাজা, এই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় আমাকে গালি দিয়েছে, জবানটাকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, গালি দিছে আমাকে। আরেক ব্যক্তি এসে বলবে, ইকতাম্মা হাজা, এই ব্যক্তি আমার গীবত করেছে, সমালোচনা করেছে, এই জবান নিয়ন্ত্রণ করতে পারে নাই। এই মামলাগুলোর সমাধান করা পর্যন্ত আপনি শুধুমাত্র নেকির আমল দেখে আপনি জান্নাতের ফয়সালা করবেন না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা এক একটি ব্যক্তি মামলা করবে, মামলাগুলোর সমাধান করতে থাকবে। ওইখানে তো সে ভালো কোনো সম্পদ নিয়ে যায় নাই, টাকা পয়সা নিয়ে যায় নাই। আল্লাহ তখন বলে দিবেন, তোমার যতগুলো নেকির কাজ আছে, সবের কাজ আছে, সবগুলো তোমরা তাকে দিয়ে দাও। যেহেতু টাকা পয়সা নিয়ে আসো নাই, তুমি নেকি নিয়ে আসছো, সব নিয়ে আসছো, বস এবার তোমার সবগুলো যিনি মামলা করেছেন তাকে দিতে থাকো। এক একজন আসবে, এক একজনকে দিতে থাকবে, দিতে দিতে হাদিসে আসছে, সুম্মা ফানিয়াত হাসানাতু, এরপর তার সব নেকি শেষ হয়ে যাবে। কিন্তু মামলা তো এখনো শেষ হয় নাই। আরেকজন এসে বলবে, আল্লাহ, আমারও তো একটা মামলা আছে, সে আমাকে গালি দিয়েছিল, আমার গীবত করেছিল, আমার সমালোচনা করেছিল, আমার মামলার সমাধান করা আগ পর্যন্ত জান্নাতে সে যেতে না পারে। আল্লাহ বলবেন, এবার তুমি কি দিবা? তোমার তো কিছুই নাই। বলবে, আল্লাহ, দেওয়ার মতো আমার তো আর কিছু নাই, সব তো নেকি শেষ, পাহাড় পরিমাণ নেকি নিয়ে এসেছিলাম, সব শেষ হয়ে গেল। আল্লাহ বলবে, একটা সমাধান আছে, যে যিনি মামলা করেছেন তার তো অনেক গুনাহ আছে, এবার গুনাহের দায়িত্বগুলো তুমি মাথায় বহন করো। হাদিসের কিতাবে আসছে, যিনি মামলা দায়ের করেছেন সব গুনাহগুলো তার, সবগুলো ফেরেশতার মাধ্যমে
তার কাছ থেকে সরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি যে ব্যক্তি হাজার হাজার নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছিল তাকে দেওয়া হবে। নবীজি বলছেন, শোনো, যে ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য কল্পনা করছিল, নেকির কোনো অভাব নাই, কেবল নিয়ন্ত্রণ করতে না পারার কারণে জবানটাকে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, শোনো, এই যে বেচারা অনেক পরিমাণ সওয়াব নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে, মানুষ হয়তো কল্পনা করেছিল, সে হয়তো ধারণা করেছিল আজকে তো আমার জন্য জান্নাত হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত তার জন্য জাহান্নামের সিদ্ধান্ত হলো। এই ব্যক্তির চেয়ে দরিদ্র মানুষ, গরিব মানুষ পৃথিবীর জমিন আর কেউ হতে পারে না। আর কে? যে ব্যক্তি এত নেকি নিয়ে গেল কিন্তু শেষ পর্যন্ত তার জন্য জাহান্নামের ফয়সালা হলো, এর চেয়ে দরিদ্র এবং প্রকৃতপক্ষে গরিব মানুষ পৃথিবীতে আর কে হতে পারে। এজন্য হাদিসের কিতাব আসছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের জবানটাকে বের করতেন, দৈনিক তিনি জিহ্বাটাকে বের করতেন, বের করে বলতেন, ইন্নাহা আদাকাত আওরাদানিল মাওয়ারিদ। ও সাহাবায়ে কেরাম শোনো, এই জবান আমাকে জাহান্নামের ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছিয়ে দিয়েছে। কে বলতেন? আবু বকর বলতেন। যে আবু বকরকে নবীজি বলছেন যে আবু বকর ফিল জান্নাহ ইয়ামশি আলাল আরদ, আবু বকর জমিনে চলাফেরা করে মানুষ কিন্তু মরে নাই, বাট আল্লাহ তার জন্য জান্নাতের সত্যায়ন সার্টিফিকেট দুনিয়ার জীবনেই দিয়ে গেছে। এই মানুষটাও তার জবানটাকে, জিহ্বাটাকে বের করে বলতেন, আহ কাদ আওরাদানিল মাওয়ারিদ, হায় রে আমার আফসোস, এই জবান আমাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিই। চিন্তা করতে পারছি? আমরা যখন ঝগড়া লাগি, আমাদের ঝগড়া যখন লাগি আমরা, তখন তো আমাদের কোনো হিসাব থাকে না, অন্ত থাকে না, বিবেক লোপ পেয়ে যায়। আমাদের বিবেক তখন কাজ করে না, তখন কি বলি, জবান থেকে কি বের হয় সেটা আমাদের স্মরণ থাকে না, হয় না এরকম? কেন জবানকে নিয়ন্ত্রণ করতে পারি না? হাদিস শুনে, একটা হাদিস আসছে, বুখারী শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি বলছেন, নবীজি এই কথা বলছেন, আনা যাঈমুন বিবাইতিন ফিল জান্নাহ, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। নবীজি বলছেন, কেউ কাউকে গালি দিয়েছে, ঝগড়ার পরিবেশ তৈরি হয়ে গেছে, সেও গালি দিতে পারত, এরপরও সে গালি দেয় নাই, ঝগড়া মিটমাট করে ফেলেছে, একটু ইচ্ছাকৃতভাবেই সে এখান থেকে সরে ছিটকে পড়ে গেছে। নবীজি বলছেন, এই যে ভালো কাজটা করলো, ঝগড়া থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো, জবানটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, নবীজি বলছেন আমি তাকে জান্নাতের সবচেয়ে দামি জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? এরকম হাদিস একটাও দেখাইতে পারবেন না যে হাদিসে আল্লাহ নবী বলছেন আর ফি রাবাদিল জান্নাহ, যে আমি জান্নাতের সবচেয়ে মধ্যখানে, সবচেয়ে দামি ঘটে, সবচেয়ে উন্নত জায়গায় তাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করলাম। যে ব্যক্তি ঝগড়া বাদ দিয়ে পরিহার করে, যে জবানকে নিয়ন্ত্রণ করতে পেরে পিছনে গিয়ে সে ঝগড়ার পরিবেশটা বাতিল করতে পারলো, তার জন্য আমি জান্নাতের সবচেয়ে দামি ঘরের, উন্নত ঘরের একদম মাঝখানের মধ্যমণি যে ঘর, এই ঘরের জিম্মাদারি গ্রহণ করলাম। আরেকটা হাদিস শুনে তিরমিজিতে আসছে, আবার কানজুল উম্মালে আসছে, এই হাদিসটাও বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। নবীজি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى ضامن لثلاثه। নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তিন রকমের ব্যক্তির জন্য জান্নাতের দায়িত্ব নেবেন, তিন ব্যক্তির জন্য জিম্মাদারি নেবেন। কয় ব্যক্তির জন্য? বলেন, কয় ব্যক্তির জন্য জিম্মাদারি নেবেন? তিন ব্যক্তির জন্য জিম্মাদারি নেবেন। এর ব্যাখ্যা কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীজি দুইটা কথা বললেন, ওয়া ইন আশা রাযাকাহুল্লাহ, জিম্মাদারি আল্লাহ নেবেন। এর ব্যাখ্যা, এক নম্বর ব্যাখ্যা হচ্ছে, ওই ব্যক্তি যদি জীবিত থাকে রিজিকের কোনো অভাব হবে না, আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। ওয়া ইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, আর আল্লাহ জিম্মাদারি গ্রহণ করবেন। এর ব্যাখ্যায় নবীজি বলছেন, যদি দুনিয়া থেকে বিদায় নেই, আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। এরপর নবীজি এক একটা করে বলতে লাগলেন। এক নাম্বার বলছেন, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা আলাইহি, যে ব্যক্তি বাহির থেকে ঘরে ঢুকে আর ঘরে যারা বসবাস করে এদেরকে সালাম দেয়, মানে ঘরে ঢোকার পূর্বে ঘরে যারা বসবাস করছে এদেরকে সালাম দেয়। ওয়ামান খারাজা ইলাল মসজিদ, মসজিদ থেকে আযানের শব্দ কানে চলে এসেছে, আর কোনো কাজ নেই, কোনো কর্ম নেই, এবার ঘর থেকে ঘর ছেড়ে দিয়ে, কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদে পৌঁছে যায়, আল্লাহর নবী বলছেন তার জন্য আল্লাহ জান্নাতের জিম্মাদারি নেন, রিজিকের
জিম্মাদারি নেন। আর 3 নম্বর বলছেন ওয়ামান তারাকাল মিরা আওয়াইন কানা মুহিক্কান, যে ব্যক্তি ঝগড়ার পরিবেশ থেকে নিজেকে বাঁচাতে পেরেছে, ঝগড়া করার সুযোগ ছিল, জবানটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, ঝগড়া করে নাই, সে নিয়ন্ত্রণ করে এখান থেকে ছটকে পড়েছে, নবীজি বলছেন আল্লাহ তাকে দুনিয়ায় থাকা অবস্থায় রিজিকের পর্যাপ্ত ব্যবস্থা করে দিবেন। আর যদি দুনিয়া থেকে বিদায় নেন, জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেছে। অথচ আমাদের অবস্থা কি? আমাকে গালি একটা দিল তো আমরা 2টা দিব। আমার আব্বাকে গালি দিয়েছে, এবার আমি বলবো কি যে আমাকে গালি দিয়েছে, আমার সন্তানকে আমি শিক্ষা দিব যে বাবা মান সম্মান আর ইজ্জত যদি রক্ষা করতে হয় তো এক কাজ করো, আমাকে একটা গালি দিয়েছে তুমি তাকে 10টা গালি দিয়ে আসো। এরকম হয় না? আফসোস লাগে। মাঝখান থেকে একটা কথা না বললেই নয়, বলে ফেলি। বুখারী শরীফে হাদিসে আসছে, ওলামায়ে কেরাম অনেক বলেন। হযরত আবু হুরায়রা সম্ভবত হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর নবী লাইলাতুল কদর বোঝেন তো? লাইলাতুল কদর রমজান মাসে যে কদরের আলোচনা হয়, লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহর নবী কোরআনে কারিমে আসছে, নবীজিও বলছেন 1000 রজনী ইবাদত করলে যেই পরিমাণ সব হয়, লাইলাতুল কদরে ইবাদত করলে এর চেয়েও বেশি পরিমাণ সব হয়। ধরেন 1000 বছর আপনি 2 রাকাত নামাজ পড়েছেন, প্রতি রাতে 2 রাকাত নামাজ পড়েছেন, আর কেবলমাত্র আরেকজন 2 রাকাত নামাজ পড়েছে লাইলাতুল কদরে। নবীজি বলছেন কোরআনে কারিমে আসছে এরকম যে এর 1000 বছর প্রতি রাতে 2 রাকাত নামাজ পড়ে যেই পরিমাণ নেকি পাইল, লাইলাতুল কদরে ইবাদত করার কারণে 2 রাকাত নামাজ পড়ার কারণে এর চেয়ে বেশি পরিমাণ সব তার আমলনামায় লিখে দেওয়া হয়। কিন্তু লাইলাতুল কদর কোনটি, কোন রাত, সেটা সুনিশ্চিত করে হাদিসের কোনো কিতাবে নাই, কোরআনে কারিমও নাই। এই জায়গাটা আমি ফোকাস করতে চাই, বলতে চাই আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন লাইলাতুল কদর কোন রাত, কিন্তু নবীজি ভুলে গেছেন লাইলাতুল কদরের মতো একটা রাত, বরকতের রাত, সে রাত সম্পর্কে আল্লাহ জানিয়ে দেওয়ার পরও নবীজি ভুলে গেছেন। কেন ভুললেন? কারণটাকে আমরা তো চিন্তা করি না। হাদিসের কিতাব আসছে, হযরত আবু হুরায়রা বলছেন, নবীজি বলছেন শোনো, ইন্নী খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি আমার ঘর থেকে বের হয়েছিলাম লাইলাতুল কদর কোন রাত, কোট আন কোট সুনির্দিষ্ট করে তোমাদেরকে অবগত করার জন্যে, এত ফজিলতের রাত, এত বরকতের রাত, কিন্তু আমি ভুলে গেছি। কেন জানো? ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, আমি যখন ঘর থেকে বের হয়ে মসজিদে পৌঁছবো, এর আগে মাঝখানে 2জন সাহাবী ঝগড়া করেছে, এই ঝগড়া মিটমাট করতে গিয়ে আমি ব্যস্ত হয়ে গিয়েছি। সুম্মা নাসিতু বা রুফিআত, এরপরে আল্লাহ আমাকে এখান থেকে ভুলিয়ে দিয়েছেন, আমার এরকম স্মরণ নাই আল্লাহ কোন রাতের কথা আমাকে জানিয়েছিলেন। কেন তিনি ভুললেন? যদি সাহাবা ঝগড়া করেছেন, এজন্য এত বড় বরকত আর ফজিলত আল্লাহ তাআলা উম্মত থেকে উধাও করে দিয়েছে। আপনি কিভাবে আশা করেন যে ঝগড়া আর ফিতনা ফাসাদ সমাজে থাকবে আর এই সমাজকে আল্লাহ বরকত দিয়ে এবং সুন্দর সুশোভিত করে ফেলবেন? কিভাবে আশা করেন? আশাই তো করা যায় না। সামান্য টুনকো অজুহাতে আমরা একে অপরকে হত্যা করে ফেলি। মাত্র কিছুদিন আগে একটা হাদিস পড়িয়েছি, তিরমিজি শরীফের হাদিস। আমি ছাত্রদেরকেও তখন বলছি, দেখো এত গুরুত্বপূর্ণ হাদিস কিন্তু আমাদের অনুভব শক্তি জাগ্রত হয় না, আমাদের কল্পনাতে আসে না, আমরা বুঝি না। নামকস্ত মুসলমান হয়েছি, বাট চিন্তার ফিকিরের দরজা আমাদের উন্মুক্ত হয় না। এত সুন্দর হাদিস। হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর প্রখ্যাত একজন সাহাবী গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অসহায় দরিদ্র সাহাবী নবীজির থেকে হাদিস শুনতে যান, কিন্তু হাদিস শুনতে চান কিন্তু গরিব মানুষ, কাজকর্ম করতে পারেন না, হাদিস শোনার আগ্রহ, নবীজি কখন কি বলেন তার দরবারে পড়ে থাকতে চান, কিন্তু কাজ তো করেন না, খাবেন কিভাবে? নবীজির কাছে গেছেন, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। গিয়ে বলছেন, হাতে খেজুর আছে, খেজুর। আল্লাহর নবীর কাছে গেছেন, হাতে কিছু খেজুর। গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে অনেক হাদিস শুনি, বাট আমি ভুলে যাই। 2টা কথা বলছেন। 1 নম্বর বলছেন, আমি আপনার থেকে অনেক হাদিস শুনি কিন্তু আমি ভুলে যাই, এখন আমার ঔষধ কি হতে পারে? হাদিসের কিতাবে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে গিয়ে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী সামি'তু মিনকা হাদিসান কাসীরা, আল্লাহর নবী গো, আপনার থেকে দৈনিক অনেক হাদিস শুনি, অনেক কথাবার্তা শুনি, কিন্তু ভুলে যাই। আমাকে একটা ঔষধ বাতলিয়ে দেন যেন আমি হাদিসগুলি ভুলে না যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, উবু সুতরে তাক, আবু হুরায়রা, তোমার শরীরে একটা চাদর আছে, চাদর, এই চাদরটাকে তুমি জমিনে বিছাও। হযরত আবু হুরায়রা নিজের চাদরটাকে কাঁধ থেকে সরিয়ে তিনি বিছালেন। বিছানোর পর নবীজি একটা হাত বোলালেন, হাত দিয়ে মাসাই করলেন। এরপর নবীজি বলছেন, এবার তুমি তোমার এই চাদরটাকে তুমি আবার তোমার শরীরে জ্বলিয়ে ফেলো, তোমার শরীরে তুমি ঢেকে নাও।
হযরত আবু হুরায়রা আবার নিজের শরীরে তিনি ঝরিয়ে ফেললেন। আল্লাহর নবীর সাহাবী বলছেন, আল্লাহর নবীর এই যে কাপড়ে আমার বরকত লেগেছে, এরপর থেকে যত হাদিস আমি নবীজির থেকে শুনেছি, একটা হাদিস পর্যন্ত আমি আজও পর্যন্ত ভুলি নাই। এই কথা আমার মূল মাকসাদ নয়। আমি যে এই কথাটা আপনাদের সামনে পেশ করতে চাই, হযরত আবু হুরায়রা যখন এই কথা বলছিলেন আল্লাহর নবী আমি ভুলে যাই, তখন হযরত আবু হুরায়রার হাতের মধ্যে কিছু খেজুর ছিল, খেজুর, কানজুল উম্মাল আসছে হাদিসটা, হাতে কিছু খেজুর ছিল। এই খেজুর হযরত আল্লাহর নবীর সামনে পেশ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই খেজুরটা পেশ করলাম, উদউলি ফিহিন্না বিল বারাকা। আল্লাহর নবী, আল্লাহ যেন এই খেজুরের মধ্যে, কয়েকটা খেজুর আমার হাতে আছে, আল্লাহ যেন খেজুরের মধ্যে বরকতের ফয়সালা করে দেন, এজন্য আপনি একটা দোয়া করেন। প্রথম তো একটা বরকত পেয়ে গেল, উনি চাদরের বরকত পেয়ে গেছেন। আবার আরেকটা বলেছেন যে এই যে হাতে কিছু খেজুর আছে, এই খেজুরে একটু দোয়া দেন তো আপনি, যেন আল্লাহ আমার এখানে কি দিয়ে দেন, বরকত দিয়ে দেন। হযরত আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে তিনি খেজুরটা ধরলেন, হাতে নিলেন, নিয়ে তিনি একটা ফু দিয়ে দিলেন, দোয়া করে দিলেন, বরকতের দোয়া করে দিলেন। হযরত আবু হুরায়রার হাতে আবার তিনি ধরিয়ে দিলেন, বলছেন, আবু হুরায়রা, বাড়িতে গিয়ে তুমি তোমার এই খেজুরগুলোকে তোমার একটা পাত্রের মধ্যে রেখে দিবা, আর শোনো, যখন তোমার প্রয়োজন হবে সেই খেজুর থেকে তুমি খাইবা, কিন্তু পাত্রের মুখ তুমি কখনো খুলবা না। সুবহানাল্লাহ বলবেন না, খুলবা না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই বরকতি খেজুরটাকে নিয়ে নিজে পাত্রের মধ্যে রেখে দিলেন। রেখে দিয়ে আবু হুরায়রা বলছেন, আমি সারা জীবন পর্যন্ত আমি এই পাত্র থেকে খেজুর খেয়েছি, মানুষকে দান করেছি, আরও সাঙ্গপাঙ্গ আশপাশে অনেক মানুষ ছিল তাদেরকে আমি দিয়েছি, কিন্তু আল্লাহ আমাকে এত বরকত দিয়েছেন, 26-26টা বছর পর্যন্ত সেই এই পাত্র থেকে রাসূলের বরকতটা আমি পেয়েছি। কত বছর? 26 বছর পর্যন্ত খেয়েছে। গেল কেন? 26 বছর পর শেষ হয়ে গেল কেন? হযরত আবু হুরায়রা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে সাহাবায়ে কেরামের সামনে তিনি বললেন, এটাই আমাদের জন্য জরুরি। হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবীর যেই বরকত 26টা বছর পর্যন্ত আমি পেয়েছি, এই বরকতটা হঠাৎ করে একদিন পাত্রের মধ্যে হাত দিয়েছে, কিন্তু আমি খেজুর কোনো পাই না, খেজুরের কোনো বরকত পাই না, মানে খেজুর নাই। আমি ভাবতে লাগলাম, এই খেজুরের বরকত, আল্লাহর নবীর দেওয়া বরকত কেন হারিয়ে গেল, এখন কেন খেজুর নাই? এই কয়েকটা খেজুর 26 বছর পর্যন্ত আমি খেতে পেরেছি। হযরত আবু হুরায়রা পেরেশান হয়ে গেলেন। এই পেরেশানের ভিতর থেকে সংবাদ আসলো, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে মক্কার কিছু মুনাফিক দুনিয়া থেকে বিদায় করেছে, শহীদ করে দিয়েছে। আবু হুরায়রা বলেন, আমি বুঝে গেলাম, হযরত আবু হুরায়রা বলছেন, আমি বুঝে গেলাম উসমানের হত্যার কারণে, শাহাদাতের কারণে আল্লাহর নবীর দেওয়া 26 বছর পর্যন্ত যে বরকতটা পেয়েছে, এই বরকতটা আজকে চলে গেছে, শেষ হয়ে গেছে। আপনি চিন্তা করেন, নবীর দেয়া সেই বরকত, অল্প কিছু খেজুরের জন্য দোয়া করেছেন, 26 বছর পর্যন্ত যেখান থেকে তিনি খেয়েছেন, একাধারে শুধু নিজে খান নাই, বলছেন তাসাদ্দাকতু ওয়া আতআমতু, আমি খেয়েছি, অন্যকে, আমি নিজে খেয়েছি, অন্যকে সাদাকা করেছি, আরও মানুষকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু শেষ হয় না। আর উসমান যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, মুনাফিকরা যখন তাকে শহীদ করে দিল, তখন বরকতটা শেষ হয়ে গেল, সমাপ্তি ঘটে গেল। এর মানে হচ্ছে, মানুষ যখন যেই সমাজে খুনোখুনি হয়, একে অপরে মানুষকে হত্যা করে, সেই সমাজের বরকত আর কখনোই থাকতেই পারে না। তা আপনি কেমনে চিন্তা করেন যে আমাদের সমাজে যেখানে 1 টাকা 2 টাকা অল্প কিছু সামান্য জায়গা জমি নিয়ে তর্ক বিতর্ক নিয়ে একজনকে শহীদ হত্যা করে ফেলা হয়, মেরে ফেলা হয়, সেখানে আমাদের সমাজে বরকত থাকবে, আমাদের রাষ্ট্রে বরকত থাকবে, আমাদের দেশে বরকত থাকবে, সেই কল্পনা আমাদের কেমনে আসে? এজন্য আমাদের বরকত নেই, আল্লাহ আমাদের থেকে বরকতটা ওটা উদয় করে নিয়েছে। এজন্য ঝগড়ার পরিবেশ তৈরি হয়েছে, আমি মাফ করে দিব, আমি কি করে দিব? মাফ করে দিব। মাফ করা যাবে না? ছোট্ট একটা হাদিস শুনেন, কানজুল উম্মাদের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে একটা হাদিস শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলছেন যে আমি আল্লাহর নবীর কাছে একদিন বসলাম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলছেন, আমি আল্লাহর নবীর কাছে বসা, আরও সাহাবায়ে কেরাম আছে। এমন সময় একজন সাহাবী দূর থেকে আসতেছে, নবীজি বলছেন, হুয়া ফিল জান্নাহ, এই যে সাহাবায়ে কেরাম দেখো, এই যে লোকটা আসছে না, এই লোকটার জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ বলতে কি টাকা লাগে? টাকা লাগে নাকি? জবানটা 1 ঘন্টা 2 ঘন্টা আমরা খরচ করব, আর আপনি 1 সেকেন্ড সুবহানাল্লাহ বলতে পারেন না?
তো বলছেন যে এই যে দেখা যায় লোকটা আসছে, এই লোকটা জান্নাতি। প্রথম দিন বলেছেন, আবার ঠিক একই বৈঠকে পরের দিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসা আছেন। এরকম সময় নবীজির ওই সাহাবী গতকাল যাকে জান্নাতের সত্যায়ন করলেন, সার্টিফিকেট দিলেন, তিনি আবারও আসছেন। নবীজি আবারও বলছেন হুয়াফিল জান্নাহ, এই লোকটা তো জান্নাতি। আবার তৃতীয় দিনও আসছেন, সংক্ষেপে বলছি। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছেন, তৃতীয় দিনও নবীজি একই ব্যক্তিকে বলছেন হুয়াফিল জান্নাহ, ওই লোকটা তো জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের ভেতরে একটা জিনিস জাগ্রত হয়ে গেল, প্রেরণা, উৎসাহ, যে আরে এই লোকটাকে আল্লাহ নবী 3 দিন পর্যন্ত জান্নাতি বললেন, কারণটা কি ভেতরে রহস্য আছে, এমন কি আমল করে যে আমলের কারণে তার জন্য জান্নাতের সার্টিফিকেট নবীজির পবিত্র জবান থেকে দেওয়া হয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস উনি জানার জন্যে এই ব্যক্তির বাসায় মেহমান হিসেবে 3 দিন থাকার জন্য সিদ্ধান্ত নিলেন। কয়দিন? 3 দিন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর বাসায় 3 দিন পর্যন্ত অবস্থান করলেন, কিন্তু 3 দিন পর্যন্ত এমন কোনো আমল তিনি খুঁজে পান নাই যে আমলের কারণে এই নবীজি তাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন। ভেতরে ভেতরে প্রশ্ন জাগ্রত হয়ে গেল, আরে আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস সারাদিন যে আমলগুলো করি, রাত্রেবেলা যে আমলগুলো করি, এর চেয়ে তো 1 পয়সা পরিমাণ সে বেশি কাজ করে না, বেশি আমল করে না। এরপর নবীজি তাকে 3 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে জান্নাতের সার্টিফিকেট দিলেন। কারণটা কি? 3 দিন পর হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ওই সাহাবীর বাসা থেকে যখন বিদায় নিয়ে বাড়িতে চলে আসবেন, ওই সাহাবী এগিয়ে দিচ্ছেন। মেহমান যখন চলে যায় তখন আগিয়ে দেওয়া সুন্নত। কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের ভিতরে তো একটা বিষয় এখনো রয়ে গেছে, কটকা তো বেজে গেছে। আল্লাহর নবী 3 দিন পর্যন্ত জান্নাতের সার্টিফিকেট দিলেন, কিন্তু বিশেষ কোনো আমল তো তার থেকে পাই নাই। যখন এগিয়ে দিচ্ছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস অসহায় হয়ে, নিরাশা হয়ে তিনি তাকে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, আল্লাহর নবী 3 দিন পর্যন্ত জান্নাতের সার্টিফিকেট তোমাকে দিয়েছেন পবিত্র জবান থেকে, কিন্তু বিশেষ কোন আমল আছে? সেই আমলটার সন্ধানের জন্য মূলত তোমার ঘরে 3 দিন অবস্থান করেছি, কিন্তু আমি তো বিশেষ কোন আমল পাই নাই। কি এমন তুমি কাজ করো আমাকে বলো। নবীজির এই জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে বলছেন, ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, এমন কোনো আমল আমার থেকে তুমি দেখবা না, এমন কোনো আমল আমি করতে পারি না। তুমি সারাদিন যা করো আমিও তা করি, তুমি রাত্রেবেলা যা করো আমিও তা করি, বিশেষ কোনো আমল আমার থেকে নাই। তবে একটা কাজ করি, আল্লাহ এবং আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না। আগ্রহ জন্ম নিল, কি এমন কাজ তুমি করো? শোনো, সারাদিন ব্যবসা বাণিজ্য করি, কাজকর্ম করি, অনেকের সঙ্গে মহামেলা হয়, অনেকের সঙ্গে কথাবার্তা হয়, চলনে বলনে কথাবার্তায় হয়তো অনেকে আমাকে কষ্ট দিয়ে ফেলে, আঘাত দেয়, কিন্তু আমি যখন ঘুমের ঘরে যাই তখন সারাদিন যারা আমাকে কষ্ট দিয়েছেন, আঘাত করেছেন, আমি সকলকে আল্লাহর জন্য ক্ষমা ঘোষণা করে দিয়ে দেই। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ওই সাহাবীর হাত ধরে বললেন, ওয়াল্লাহে, আল্লাহর শপথ করে বলছি যে আমলটা আল্লাহ ছাড়া, তুমি ছাড়া কেউ জানে না। মানুষকে ক্ষমা করে দেওয়ার যে প্রবণতা, মানুষকে মাফ করে দেওয়ার জন্য যে কাজটা তুমি করো, এই ঘোষণার কারণে আল্লাহ তাআলার নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুতরাং আমার কাজ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা আর এখানে শোনা, কেবল এতটুকুই নয়। মজা নেওয়ার জন্য আমি বলছি না, মজা নেওয়ার জন্য সময় আমি খরচ করছি না, বরং এখান থেকে শিক্ষা, মেসেজ নেন যে সাহাবী যদি মাফ করে দিয়ে জবানকে নিয়ন্ত্রণ করতে পারে, মানুষকে কষ্ট না দিয়ে আঘাত করেছে জবান দিয়ে, পাল্টা আঘাত করেন নাই, মাফ করে দিয়েছেন, এজন্য জান্নাতের সার্টিফিকেট হয়। ওই আল্লাহ কি এখন দুনিয়াতে নাই? আছে না নাই? সুতরাং সাহাবীকে যদি জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন, তো এই আল্লাহ এতটুকু ক্ষমতা কি নাই যে আমার আপনার জন্য জান্নাতের সার্টিফিকেট দেওয়া? এই জন্য আল্লাহর ওয়াস্তে পায়ে ধরে আপনাদের কাছে বলি, মানুষ তো কষ্ট দিবে, বাট মাফের চিন্তা করেন। গীবত, সমালোচনা, পরনিন্দা এগুলো বাদ দেন, জবানটাকে নিয়ন্ত্রণ করেন। বেশি কিছু ওয়াজ করার প্রয়োজন নাই, নসিহত এত লম্বারও প্রয়োজন নাই, অল্প নসিহত, দিলটা যদি পরিবর্তন হয়ে যায়, জবানটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। আল্লাহর শপথ করে বললেও হয়তো হানে সব না যে আল্লাহ আমার জন্য, আপনার জন্য এই ফিতনার জামানায় জবানটাকে নিয়ন্ত্রণ করতে পারলে হয়তো জান্নাত বরাদ্দ করে রেখে দেবেন। অন্যের সমালোচনা বাদ দেন না। একটা হাদিস বলি, ছোট্ট একটা হাদিস, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু হাদিসটি বর্ণনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু যখন মুসলিম জাহানের খলিফা, এই ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি, হাদিসের ঘটনা, বানানো কোনো ঘটনা না। হযরত ওমর রাদিয়াল্লাহু যখন মুসলিম জাহানের খলিফা, তখন তার কাছে একটা নালিশ গিয়েছে, অভিযোগ। কি নালিশ? যে খলিফা, এক বৃদ্ধ মানুষ, মুসলমান, তবে তিনি নিজের ঘরে মদ পান করেন, নেশাদ্রব্য কিছু একটা পান করেন।
আমরা বাহির থেকে টের পাই, কিন্তু সে বের হয় যখন ঘর থেকে, তখন তার চেহারা সুরতে অবয়বে বোঝা যায় না সে যে মদ পান করেছে বা নেশাদ্রব্য কিছু একটা পান করেছে। আমার কাছে মনে হয়েছে সে ঘরে পান করে এবং কিছু লক্ষণও পাওয়া গেছে, কিন্তু ঘর থেকে বের হয়ে সেই কাজগুলো তার মাঝে আর থাকে না, আলামতগুলো তেমন পাই না। আপনার কাছে আমি ধরে নিয়ে আসবো এরকম কোনো সোর্স, এরকম কোনো মানে সুযোগ আমার থাকে না। তো আপনার কাছে অভিযোগ করলাম, আপনি একটু খোঁজ খবর নিয়ে আপনি ব্যাপারটার সুরাহা করে দেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেহেতু প্রেসিডেন্ট, মুসলিম জাহানের প্রেসিডেন্ট, তিনি তখন একজন প্রতিনিধি পাঠালেন রাতের বেলা। যেহেতু অভিযোগটা আসছে যে ওই বেচারা ঘরে বাসায় গোপনে মদ পান করে, সত্য না মিথ্যা বাস্তবতা জানার জন্য তিনি একটা প্রতিনিধি পাঠালেন। বাস একজন প্রতিনিধি গিয়েছে। প্রতিনিধি কিভাবে গিয়েছে? হাদিসের কিতাবে আসছে, এই বেচারা মূল দরজা দিয়ে না ঢুকে বরং অন্য মূল দরজা দিয়ে না ঢুকে বরং দেয়াল টপকিয়ে অন্য রাস্তা দিয়ে ঢুকে গেছে। ভালো করে বুঝবেন, এই প্রতিনিধি, ওমরের প্রতিনিধি, তিনি দরজা দিয়ে না ঢুকে তাকে হাতে নাতে ধরার জন্যে দেয়াল টপকিয়ে বাসায় ঢুকেছে। এখন গিয়ে দেখে যেই কথা সেই কাজ, আসলেই সে মদ্যপ এবং মদ পান করে। যেহেতু একজন অপরাধীকে ধরতে পেরেছেন, এজন্য খুশি। এখন এই বেচারা তখন, উনিও মুসলমান ছিলেন, তিনি এই সাহাবীকে বলছেন যে কে তোমাকে পাঠিয়েছে আমার কাছে আসার জন্যে? হযরত ওমর আমাকে পাঠিয়েছে আপনাকে ধরার জন্যে। আসলে আপনি মদ্যপ কিনা, মদ পান করেন কিনা, নেশাদ্রব্য পান করেন কিনা তা জানার জন্য। তখন এই মুসলমান বলতেছে, মিয়া তুমি আমার একটা ভুল খোঁজার জন্যে আমার ঘর পর্যন্ত এসেছো, আমার ঘর পর্যন্ত বা আমার পর্যন্ত পৌঁছতে আমার একটা ভুল খোঁজার জন্য তুমি আমার পর্যন্ত এসেছো, আর একটা ভুল খোঁজার জন্য তুমি আমার পর্যন্ত পৌঁছতে 3টা ভুল করেছো। কয়টা ভুল? 3টা। কেন কথাগুলো বললাম? যে আমি অন্যের সমালোচনা করি, আমার জবানকে নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমারটা আমি খুঁজি। আমি তো প্রকৃতপক্ষে ভালো মানুষ। যদি আমার অপরাধ আমি আগে দেখি, এরপর আরেকজনের অপরাধটা দেখি। আর সবচেয়ে বাজে মানুষ, সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই ব্যক্তি যে নিজের ভুলটা দেখে না, কিন্তু অন্যের ভুল ধরার জন্য একদম পথ পেতে থাকে যে কখন কে ভুল করে, কিভাবে মানসম্মান নষ্ট করা যায়। বাস তার কাজই হয়ে যায়, এটা পেশাই যেন এটা হয়ে যায়। হয়তো ওমরের প্রতিনিধিকে বলছেন যে আপনি আমার পর্যন্ত পৌঁছতে আমার একটা ভুল ধরার জন্য আপনি 3টা ভুল করেছেন। এখন তো বেচারা অবাক হয়ে গেছে যে আমি 3টা ভুল কী করলাম, আপনি আমাকে বলেন তো, খুলে খুলে বলেন। এখন বেচারা বলতেছে, শোনো হে সাহাবী, হযরত ওমর ইবনে খাত্তাব আমার ভুল ধরার জন্য আপনাকে আমার ঘর পর্যন্ত আসার জন্য হাতে নাতে ধরার জন্য পাঠিয়েছেন, কিন্তু আমার একটা ভুল ধরার জন্য আপনি 3টা ভুল কাজ করেছেন। 1 নম্বর ভুল হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, যখন কোনো মানুষ অন্যের ঘরে ঢুকবে তখন সে মূল দরজা দিয়ে ঘরে ঢোকার চেষ্টা করবে কিংবা ঘরে ঢুকবে, দেয়াল টপকে অন্যের ঘরে ঢোকার জন্য কোনো অনুমতি আল্লাহ কোরআনে কারিমে দেয় নাই। কিন্তু তুমি আমার ঘর পর্যন্ত এসেছো, আমার পর্যন্ত এসেছো, দেয়াল টপকে এসেছো, দরজা দিয়ে তুমি ঢুকতে পারো নাই। 1 নম্বর ভুল তুমি করে ফেলেছো। আর 2 নম্বর ভুল হচ্ছে, কোরআনে কারিম আল্লাহ সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, মানুষ যখন অন্যের ঘরে ঢোকে তখন তার প্রথম কাজ হচ্ছে সালাম এবং অনুমতি নিয়ে ঘরে ঢুকবে। আমি ঘরে অবস্থান করছি, আমার ঘরে তুমি এসেছো, কিন্তু আমাকে সালাম দাও নাই, আমার পর্যন্ত পৌঁছার জন্য তুমি আমার কাছ থেকে অনুমতি গ্রহণ করো নাই। 2 নম্বর ভুল তুমি করেছো। আর 3 নম্বর ভুল হচ্ছে, কোরআনে কারিম আল্লাহ বলছে, ওয়ালা তাজাসসু, একজন আরেকজনের গোপন বিষয়ে দোষ খোঁজার চেষ্টা করবা না। কিন্তু আমার গোপন বিষয় সমাজের কেউ জানে না, কারো আমি কোনো ক্ষতি করি না, কেবলমাত্র ঘরে বসে আমি মদ্যপান করি বা মদ পান, নেশাদ্রব্য পান করি। আমার একটা ভুল খোঁজার জন্যে তুমি আমার পর্যন্ত এসেছো। আল্লাহ যে বলছেন কারো দোষ তালাশ করবা না, সেই কাজের তুমি পরিপন্থী কাজ করেছো। আমার একটা ভুল খোঁজার জন্য, ধরার জন্য তুমি 3টা ভুল করে ফেলেছো। এই সাহাবী লজ্জিত হয়ে গেলেন। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে লজ্জিত হয়ে তিনি বলছেন, খলিফা, আমি এই সাহাবীর ভুল ধরার জন্য তার ঘর পর্যন্ত পৌঁছেছিলাম এই পদ্ধতিতে, কিন্তু একটা ভুল ধরতে গিয়া ওই ব্যক্তি আমাকে হাতে নাতে 3টা ভুলের কথা ধরিয়ে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব বললেন, এই সাহাবী যা বলেছে আসলেই তো তিনি বাস্তবতা বলেছে।
এজন্য সাবধান। আমি অন্যের ভুল খোঁজার জন্যে, অন্যের সমালোচনার জন্য সৃষ্টি হয় নাই। আল্লাহ আমাকে এজন্য পাঠায় নাই, এটা আমার দায়িত্বও না। হ্যাঁ, ওলামা একরাম বুঝবেন, সমজদার ওলামা একরাম যারা আছেন, যদি সমাজ সংশ্লিষ্ট কোনো ভুল হয়, দিনে কোনো ব্যাপার স্যাপার থাকে, মানুষকে জাগ্রত করা প্রয়োজন, মানুষকে বোঝাবার প্রয়োজন, সহি বিশুদ্ধ বিষয়টা সামনে পেশ করা প্রয়োজন, সেটা আলেমরা করবেন। কিন্তু আমার আপনার কাজ নয়। একজন মানুষের গোপন বিষয় আছে যে কেউ জানে না, হয়তো আমি কোনো সোর্সে জানতে পেরেছি, এই বিষয়টা প্রকাশ করে দিয়ে তাকে অপমান করা, অপদস্থ করা, অপমানিত করা, সেটা আমার দায়িত্ব নয়। বরং আমার বোঝা, আমার গুনাহের বোঝা আমি নিজেই ভারী করছি। আল্লাহ তাআলা যেই কথাগুলো আমি বললাম, আমার কথার মূল ফোকাস ছিল নিয়ন্ত্রিত জবান। জবানটাকে আমি নিয়ন্ত্রণ করব। জবানটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারি, দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবানকে নিয়ন্ত্রণ করে দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি নসিব করুন, সফল হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে শুদ্ধ কথাগুলো বললাম সব আল্লাহর পক্ষ থেকে, আর যে ভুল হয়েছে বা ভুল করে কথা বলেছি সেটা আমার পক্ষ থেকে, আমি দায়িত্ব গ্রহণ করলাম। আল্লাহ আমাদের আমল করার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।